হিজরতের প্রায় ১০০ বছর পর মদিনায় জন্ম নিলেন এক শিশু, নাম মালিক ইবনে আনাস। ছোটবেলা থেকে তার মনে জ্ঞানের প্রতি অদ্ভুত টান ছিল। অন্য বাচ্চারা খেলাধুলা মেতে থাকলেও মালিক বসে থাকত মসজিদের নববীর পাশে। সাহাবাদের বংশধরদের কাছ থেকে হাদিস শুনত। তার পরিবার ধনী ছিল না। বাবা ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি, মা কাপড় সেলাই করে সংসার চালাতেন। মা ছেলের মাথায় একটি পাগড়ি বেঁধে দিয়ে বলেছিলেন, বাবা, এই মাথা যেন শুধু আল্লাহর ইলমে নত হয়। মালিক শৈশবেই কোরআন হিফজ শেষ করে হাদিস শিখতে শুরু করলেন। কিন্তু সমস্যা হলো, তখন বই ছিল খুব কম আর কপি করা খুব ব্যয়বহুল ছিল। অনেক সময় তিনি দিনের পর দিন উপোস থাকতেন, শুধু এই জন্য যে বই কেনার টাকা জমাতে পারেন। একদিন এক মজলিসে তিনি হাদিস লিখতে চাইলেন, কিন্তু কালি ও কলম কেনার মতো সামর্থ্য ছিল না। তখন তিনি নিজের জামার হাতা ছিঁড়ে তার থেকে কালি মুছার কাপড় বানালেন। মানুষ হাসল, কিন্তু তিনি বললেন, যে ইলমের জন্য আমি নষ্ট করছি, আল্লাহ চাইলে একদিন তা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে। সময়ের স্রোতে তিনি বড় আলম হয়ে উঠলেন। মদিনায় তার মজলিসে শত শত মানুষ বসত। দূর দেশ থেকেও লোক আসত ফিকহ শিখতে। কিন্তু এক সময় রাজনীতির জ্বর শুরু হলো তার উপর। শাসক গোষ্ঠীর কিছু কাজ নিয়ে তিনি প্রকাশ্যে আপত্তি জানালেন, কারণ তা কোরআন সুন্নাহর বিরুদ্ধে ছিল। শাসকের লোকেরা তাকে সতর্ক করল, ইমাম, আপনি চুপ থাকুন, নইলে আপনাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু ইমাম মালিক বললেন, যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘিত হয় সেখানে নীরবতা অপরাধ। একদিন নামাজের পর তাকে গ্রেপ্তার করা হলো। লোকজনের সামনে তাকে বেঁধে চাবুক মারা হলো, এতটাই যে তার জামা শরীরে লেগে গেল রক্তে। লোকেরা কাঁদছিল, কিন্তু ইমাম মালিকের মুখে শুধু এই দোয়া ছিল, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিচ্ছে তাদের হৃদয়ের দিন। চাবুকের আঘাতে তার কাঁধ ও পিঠ আজীবন ব্যথায় ভুগত। ডাক্তাররা তাকে বিশ্রাম নিতে বলল। তিনি প্রতিদিন মসজিদে গিয়ে শিক্ষাদান করতেন। তিনি বলতেন, যতদিন জিহ্বা চলে ততদিন আল্লাহর ইলম ছাড়িয়ে যাবে। বছরের পর বছর কষ্ট সহ্য করে তিনি এমন এক গ্রন্থ রচনা করলেন যা ইসলামী ফিকহের অন্যতম ভিত্তি, আল মুয়াত্তা। এতে ১৭২০-এর বেশি হাদিস ও সাহাবীদের বাণী সংকলিত ছিল। এই বই এতই গ্রহণযোগ্য হলো যে পরবর্তী প্রজন্মের আলেমেরা বলতেন, আল মুয়াত্তা ছাড়া ফিকহ শিখা অসম্পূর্ণ। জীবনের শেষ সময়ে এক ছাত্র তাকে জিজ্ঞেস করল, হুজুর, আপনি কি কখনো আফসোস করেন যে এত কষ্ট সহ্য করেছেন? ইমাম মালিক মুচকি হেসে বললেন, যে কষ্ট আল্লাহর পথে হয় তা আসলেই কষ্ট নয়, বরং জান্নাতের পথে ফুল। তিনি ৮৫ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। তার জানাজায় হাজারো মানুষ অংশ নিল এবং সবাই বলল, তিনি আমাদের শুধু ইলমই দেননি, শিখিয়েছেন ধৈর্য ও সত্যর জন্য লড়াই কাকে বলে।